রাজাকারদের পক্ষে বললে সে সুফি দরবেশ, আর হলো বিএনপির পক্ষে বললে, আওয়ামী লীগের পক্ষে বললে সে দালাল। এই তো এই যে এনসিপির ছেলে পেলে, এই যে পাটোয়ারি ফাতরা ছেলে বাহিরে ফটফট ফটফট করতেছে, নাহিদ আসিফ, এরা মানুষকে দালাল বলে, কিন্তু ওদের চেয়ে দালাল কেউ আছে? বাংলাদেশের ডকুমেন্টেড দালালকে জামাত। ওরা যে সময় আত্মসমর্পণ করছিল শেখ হাসিনা সরকারের কাছে, সেই সময় আমরা আত্মসমর্পণকারী না। পার্থক্যটা আকাশ পাতাল। যারা জামাতকে ভালোবাসে কিন্তু জামাত করতে লজ্জা পায় রাজাকার পরিচয়ের জন্য, তারা মূলত এনসিপি করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই একজন গেম চেঞ্জার। জুলাই গণ অভ্যুত্থানে উনি একটা কথা বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই একটা বক্তব্য হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রকে বাঁচিয়ে দিয়েছিল, তাদের উপর দমন পীড়ন হতে দেয় নাই। তার একটা বক্তব্য। কিন্তু উনি কি আসলেই মানে এটা এইভাবেই বলেছিলেন যে আসলেই কি বিএনপির অংশগ্রহণ ছিল না জুলাই গণ অভ্যুত্থানে? হ্যাঁ, আমার সাথেই তো অন্তত 1 ডজন বিএনপির মানে কেন্দ্রীয় নেতা, তারপরে স্থায়ী কমিটির নেতা, তারা আমার সাথে, আমরা একসাথে ডিবি হেফাজতে ছিলাম, জেলখানায় ছিলাম। তাহলে তারা কি, তারা যারা জুলাই আন্দোলনের যোদ্ধা না? তারা এখানে লড়াই করে, তাদেরকে গ্রেপ্তার করছে কেন? হাজার হাজার নেতা কর্মীকে, এবং 90% যারা গ্রেপ্তার হচ্ছে 90% হলো বিএনপি। ঠিক আছে, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বেয়াদবি করা যায়, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বেয়াদবির কোনোদিন উত্তর দিবে? হ্যাঁ, উত্তর দিবে? এই যে পাটোয়ারি বেয়াদবি করলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে নিয়ে, উনি কি এর বক্তব্যের উত্তর দেবে? উত্তর দেবে না, প্রয়োজন নাই। একটা ফাতরা ছেলে বাহিরে ফটফট ফটফট করতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভাইকে নিয়ে, বললেই কি না বললেই কি? ওর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে জেল জুলুম কানি, বা শুধু উনি কেন, প্রত্যেকটা মানুষই মির্জা আব্বাস ভাইকে নিয়ে তামাশা করে, মির্জা আব্বাস ভাইকে নিয়ে নোংরা কথা বলে, কথা বলে না যে মির্জা আব্বাস ভাই মনে হয় গাদ্দার, এরকম একটা বিষয় তারা তুলে ধরার চেষ্টা করে। তিনি একটা বেঈমান। ঠিক আছে, যখন জেলে নির্যাতন নিপীড়নে শিখলো তখন বেঈমান ছিল না? এখন বেঈমান লাগে কি? তখন বেঈমান লাগে না? তো এইটাই একটা। সালাউদ্দিন আহমেদ ভাইকে তারা শিলং টিলং কত কিছু বলে অপমান করার চেষ্টা করে। সালাউদ্দিন ভাইকে আসলেই গুম হননি? যে ব্যাখ্যাটা দেয় যে সালাউদ্দিন ভাই ভারতে থেকে কিভাবে যোগাযোগ করলেন, উনি যদি গুম থাকেন। মূর্খ মূর্খ মূর্খ। সালাউদ্দিন ভাই বাংলাদেশে যতদিন গুম ছিলেন তারপরেই তো তাকে ভারতে ট্রান্সফার করে, এখান থেকে ওখানে ভারতে হাজার উঠে যায়, সেখানে যায় উনি আবার আটক হলেন, সেখান থেকে আটক হয়ে জেলখানায় আপনারা ছিলেন, সেখান থেকে হাসপাতালে গেলেন, সেখান থেকে ওনাকে ভারত ত্যাগ করবে না এই শর্তে তাকে জামিন দিল। তারপরে থেকে তো উনি ভারতে ছিলেন, শর্ত কী ছিল? ভারত ত্যাগ করবে না। সেই সময় তো উনি সবার সাথে যোগাযোগ করছেন, কথা বলছেন, এবং উনি এতটুকু মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বস্ত। আমরা যখন অনলাইনে মিটিং করতাম তখন ওনাকে সব রাখতো, এবং জুলাই গণ অভ্যুত্থানে সবাই যখন অ্যারেস্ট হচ্ছিল তখন মূল গেম চেঞ্জার ছিল উনি। কোথায় কার সাথে কার লিঙ্ক আপ করতে হবে, কোথায় কোন জায়গায় প্রোগ্রাম করতে হবে, কোন জায়গায় ফান্ডিং করতে হবে, কোন জায়গায় কোন মিডিয়া টিমকে, কোন সুশীল সমাজকে, কোন পেশাজীবী সমাজকে দাঁড় করায় দিতে হবে, এই সমন্বয়গুলো সালাউদ্দিন আহমেদ ভাই করেছিলেন। তখন উনি গাদ্দার ছিল না, তখন উনি ভারতের দালাল ছিল না। এই ধরনের নোংরা অ্যাটিটিউড, এবং এরা একটা টার্গেট করে। প্রথম শুরু করছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে নিয়ে। উনি সবচেয়ে মানে ভালো একটা ইমেজ ছিল ওনার, এবং ওনাকে এই যে পিনাকি ইলিয়াসও কয়েকজন ভারতের দালাল বানাতে বলতে ওইদিকে নিয়ে গেছে, এবং ওনাদের পক্ষে বলে সেও ভারতের দালাল। রাজাকারদের পক্ষে বললে সে সুফি দরবেশ, আর হলো বিএনপির পক্ষে বললে, আওয়ামী লীগের পক্ষে বললে সে দালাল। এই তো এগুলো এরা করছে। এদেশের রাজাকার, ঘাতক, আলবদর যারা এদেশের মানুষের সম্ভ্রমহানি করেছে, নারীদের সম্ভ্রমহানি করেছে, তারা দালাল লিমিটেড কোম্পানি খুলে বসছে। ঠিক আছে, যে তারা দালাল বিক্রি করবে এখান থেকে, অমুককে দালাল কার্ড দেবে, অমুককে দালাল কার্ড দেবে, অমুককে দালাল কার্ড দেবে, কিন্তু তারাই যে দালাল এটাই বলে না। এই যে এনসিপির ছেলে পেলে, এই যে পাটোয়ারি, নাহিদ আসিফ, এরা মানুষকে দালাল বলে, কিন্তু ওদের চেয়ে দালাল কেউ আছে? বাংলাদেশের ডকুমেন্টেড দালালকে জামাত। রাজাকার, আলবদর ডকুমেন্টেড দালাল। তাহলে ওই দালালদের কাছে অল্প কিছু টাকার জন্য নাহিদ আসিফ ওরা গিয়ে ওখানে জয়েন করছে? টাকার জন্য জয়েন করছে না? বলেন। এই যে লেবার পার্টি ইরান টাকা ছাড়া অন্য কিছুর জন্য জয়েন করছে? আরও ছোটো ছোটো যে সংগঠন টাকা ছাড়া অন্য কিছুর জন্য জয়েন করছে? বলেন। হ্যাঁ, কয়টা টাকা পাওয়ার জন্য এরা এদের মান সম্মান সব ডুবে দিল। আমরা জাতীয়তাবাদী দলের জোট সঙ্গী ছিলাম। কিসের সময় জোট সঙ্গী ছিলাম? সুসময়ের জোট সঙ্গী। দেখাতে পারবে আমরা কোনো সুযোগ সুবিধা নিচ্ছি? দেখাতে পারবে? আমরা আমাদের জায়গা থেকে রাজনীতি করি, কিন্তু তারা তো নিছে। তারা নেয়নি যে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা নেয়নি? নিয়ে সেখান থেকে এমপি পর্যন্ত হয়েছে আমাদের জায়গা থেকে। কি কিন্তু বলবে যে দালাল? তোমরা দালালের থেকে টাকা নিচ্ছ, দালালের খাচ্ছ, মান সম্মান সব বিকায় দিছো, রাজাকারদের সমর্থন করতেছো, তোমরা আবার আরেকজনকে দালাল বলো। নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ আসিফ এরা সবাই তো জামাতে, নিজেরাই স্বীকার করছে রাজাকার শাবকেরা। স্বীকার করছে না? ওরা তো স্বস্বীকৃত রাজাকার শাবক। এই যে ছাত্র উপদেষ্টা যে কয়টা হয়েছিল না,
হ্যাঁ, এরা এই বিভিন্ন সরকারি দাওয়াত টাওয়াত এগুলোতে আমরা দেখা সাক্ষাৎ হতো, মানে আমি সামনে বললে ওরা বাইপাস দিয়ে অন্য দিকে চলে যাইতো। কারণটা কি? মানে ওরা যে আমাদের উপর পলিটিক্যাল জুলুম করছে, হ্যাঁ, এইটা ওরা ভালো করে জানে এবং এই কারণে লজ্জা পায়। ওরা যেই সময় আত্মসমর্পণ করছিল শেখ হাসিনা সরকারের কাছে, সেই সময় আমরা আত্মসমর্পণকারী না, পার্থক্যটা আকাশ পাতাল। ওরা বলছিল আন্দোলন বন্ধ করো, আমরা বলছি আন্দোলন চালায় যাব, অনেক বিস্তর পার্থক্য। এটা হিম্মতের বিষয়, যে কারণে আমাদের সামনে আসতে লজ্জা পায়। এবং দেখেন আমরা কারাবন্দী ছিলাম, যারা যারা এই কারাবন্দীদেরকে নিয়ে কোনো কনসার্ন নাই ওদের, এবং আমাদের সামনে আসতে লজ্জা পায়, কারণ আমাদের যে অত্যাচার দমন পীড়ন হয়েছে এইটা ওরা এটার শিকার হয়নি। এখন কিন্তু সুযোগ সুবিধা রাষ্ট্রীয় সম্মান সব জায়গায় মানে ফোকাস তারা বেশি, কিন্তু ওই জায়গাটাতে যখন সামনে সামনে আসে তখন পাশ কাটিয়ে যেতে বাধ্য হয়, যে কি জবাব দেবে, কি উত্তর দেবে। উত্তর তো নাই ওদের কাছে। ঢালাওভাবে সবাইকে রাজাকার বলতে হয় না, ঢালাওভাবে সবাইকে দালাল বলতে হয় না, তখন সে আর টিকতে পারে না। শেখ হাসিনা যে দোষটা করছে, এদেশে অনেক মানুষ কোটা সংস্কারের জন্য লড়াই করছে, তারা চাকরি প্রত্যাশী, তাদেরকে ঢালাওভাবে পড়লে সে বিপদে পড়ছে, এইভাবে বলার সুযোগ নাই। দেখেন একটা বিচারক বলছে যে যুব সমাজকে বলছে তেলাপোকা, ভালো করে শুনেন কিন্তু, সেখান থেকে কি হয়ে গেছে, ককরোচ জনতা পার্টি হয়ে গেছে। তো ওই যে দেখেন যে যুব একটা সোসাইটিকে কখনো আঘাত করতে হয় না। আমি বলতেছি যে এনসিপির ছেলে পেলে জামাত শিবিরের উত্তরসূরি, আমি কিন্তু পুরা সমাজকে বলছি না, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বলতেছি। এবং এখন আবারও বলতেছি, যারা জামাতকে ভালোবাসে কিন্তু জামাত করতে লজ্জা পায় রাজাকার পরিচয়ের জন্য, তারা মূলত এনসিপি করে। জামাত পরিচয় দিতে লজ্জা পাচ্ছে, রাজাকার পরিচয় দিতে লজ্জা পাচ্ছে, ওরা এনসিপিটা করে। এবং এইটাই এনসিপি। এবং আমি বলি যে এই যে দেখেন এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তি, এর নাম দিছে না, এগুলো আসলে ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি না, এগুলো হলো জামাতি শক্তি।